আনতা হায়াউ ফালা তামুতু আবাদা, জীবন চিরদিনের, কোনোদিন মউত আসবে না। আনতাসিব্বু ফালা তাহরাবু আমাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। নাচ আছে, গান আছে, সব আছে। দুনিয়ার ডিস্কোতে কি আছে? জান্নাতের মহিলারা যখন নাচবে, এক এক পায়ের ঝংকার থেকে 1,00,000 কালার বাহির হবে। পুরা জান্নাতকে আলোকিত করবে 2,00,000 কালার। 40 বছর টানা নাচবে। এই 40 বছরের ভিতরে কোনো কালার দ্বিতীয়বার রিপিট হবে না। আল্লাহ বানায় রাখছে, সব বানায় রাখছে। আসেন আসেন, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। কিন্তু আমার বিশ্বাস বাঙালি পাবে না, বাঙালিরা আরো বড় পাবে। কেননা সবচেয়ে ছোট যে পাবে, ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম জুহাইনা, কবিলাও জুহাইনা। বুঝা গেল ওইটা তো শেষ, ওটা আমাদের ভাগ্যে জুটবে না। ইনশাল্লাহ আমরা এর চেয়ে বড়টা পাবো। তো কোনটা গোছাবেন, এটা না ওইটা? হ্যাঁ, তাইলে কয়েকটা কথা মানতে হবে। পারবেন? হ্যাঁ, চলেন আজকে সবাই তওবা করি। রব্বে কাবার কসম, আজ রাত যদি দুনিয়ার সমস্ত মুসলমান তওবা করে আর আল্লাহর কাছে ফিরে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরা যায়, রব্বে কাবার কসম, কালকে দুনিয়ার পরিস্থিতি চেঞ্জ হবে তো হবে, সূর্য নতুন আলো নিয়ে উঠবে। মুসলমান যদি শুধু আল্লাহর দিকে ফিরা যায়, তওবা করে। আজকে আমরা গুনাহ করি কিন্তু তওবা করি না, গুনাহ সহ দোয়া করি, আল্লাহ এটা করে দেন না। এই জন্যই মুসলমানদের দুরবস্থা, মুসলমানদের দুরবস্থা আজকে এই জন্যই। একটু আগেই বলছিলাম, কোন মনীষী খুব সুন্দর লেখছেন, জানি না বুঝবেন কি বুঝবেন না। আচ্ছা, সূর্য কোন দিকে ডুবে? হ্যাঁ, কোন দিকে? পশ্চিম দিকে, ঠিক না? হ্যাঁ, আমাদের বাংলায় একটা কথা আছে না, পশ্চিমা কালচার, পশ্চিমা সংস্কৃতি। পশ্চিমা বুঝেন? পশ্চিমা সংস্কৃতি, আরে বুঝেন কোনটা বলেন? হ্যাঁ, ইউরোপ, ঠিক না? এটা হলো পশ্চিমা। হ্যাঁ, তো সূর্য ডুবে কোন দিকে? হ্যাঁ, তো কবিলে কোন মনীষী লেখছেন, হায় মুসলমান, তুমি পশ্চিমের দিকে যাও না, পশ্চিমের দিকে তাকায়ও না, কেননা সূর্য পশ্চিমে যায় ডুবা যায়। ও যদি পশ্চিমে না যাইতো তো কোনোদিন ডুবতো না। তো সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে যায়, ও মুসলমান, তুই কোনোদিন পশ্চিম দিকে তাকাইস না, পশ্চিমাদের দিকে তাকাইস না, পশ্চিমার দিকে, পশ্চিমাকে অনুসরণ করিস না, অনুকরণ করিস না, পশ্চিমে কোনোদিন যাইস না। গেলে কি হবে? তুইও আমার মতো ডুবে যাবি। কিন্তু সিস্টেম তো এটাই, আমি ডুবি আবার সকালে উঠি পূর্ব থেকে, কিন্তু তুই চিরদিনের জন্য ডুববি আর কোনোদিন উঠতে পারবি না। এই জন্য একটু আগে বলতেছিলাম, নবীর আদর্শে, নবীর আদর্শ আজকে আমাদের কাছে ঘৃণিত, আমাদের কাছে লাঞ্ছিত, আমাদের কাছে বঞ্চিত, আমাদের কাছে দীক্ষিত, আমাদের কাছে অবহেলিত, আর আমাদের কাছে প্রিয় হলো পশ্চিমা কালচার। আর সবচেয়ে বেশি জুতার বাড়ি আমাদের কপালে পড়ে পশ্চিমাদের হাত থেকে। সত্য এটাই। আল্লাহ বলে এদের সাথে বন্ধুত্ব, তাহলে এদেরকে দিয়ে তোরে জুতা খাওয়াবো। আজকে আমরা এদের হাতেই জুতা খাইতেছি, এদের হাতেই আমাদের রক্ত ঝরতেছে। আসেন সর্বপ্রথম, কমসে কম আমরা বাংলাদেশ হিসাবে, আমি পুরো বাংলাদেশের মানুষকে বলতে চাই আজকে, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ, আমরা তওবা করলাম, পারবেন? হ্যাঁ, চলেন আমরা আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ, হয়েছে তো হয়েছে, যেখানে হয়েছে ওটার জন্য তো দোয়া করব, করবই, কিন্তু আল্লাহ আমাদের এখানে যেন না হয় আর কোনোদিন। এই জন্য আল্লাহর কাছে তওবা করি। আপনি ভাবছেন পশ্চিমাদের কালচার আপনি ভালোবাসবেন, আর আল্লাহ আপনাকে আদর করে আবাবিল পাঠায় দিব, ঠিক না? আবাবিল এখনো জিন্দা আছে, মরা যায় নাই না? নাই, আবাবিল পাখি আছে। হ্যাঁ, আল্লাহর সৈনিক এখনো রাখা আছে আবাবিল, কিন্তু ব্যবহার হয় না কেন? ওই যে বললাম না, আমাদের কপালের কারণে। আমাদের কাছে তো প্রিয় হইল পশ্চিমা কালচার। তো সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে ডেলি ওঠে যে আমার মতো তোরা পশ্চিমে যাস না, যদি যাস তাহলে আমিও ডুবা যাব। আমি ডুবা যাই, তোরা গেলেও ডুবা যাবি। হ্যাঁ হ্যাঁ, এতটুক পর্যন্ত দেখেন, মদিনা পর্যন্ত যান, মদিনাওয়ালাকে দেখেন,
এই জন্য আসেন আজকে সবাই তওবা করি। রাজি? হ্যাঁ, তাহলে বলি হাত উঠে, আল্লাহ তওবা করলাম মনের থেকে, কিন্তু তওবা বলেন মনের থেকে, আল্লাহ তওবা করলাম। নামান আল্লাহ এখন প্রথম আকাশে, এই উম্মতের জন্য, এটা অন্য উম্মতের জন্য না। বন্ধুর ভালোবাসায় যে কতটুকু নিজেকে, শব্দ তো আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, নাহলে ব্যবহার করে দিতাম। বন্ধুর দিকে তাকায়া সারাদিন হাত প্রসারিত করে রাখে যে তওবা করে কিনা, রাত্রে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত করে যে তওবা করে কিনা। যখন না করে তো 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, নিজে নাইমা চলে আসেন আর ডাক দিতে থাকেন, আল্লাহ আমি মুস্তাগফির ফাগফির আলা। বন্ধুর উম্মত আয় আমার কাছে মাপ চা, আমি মাফ করতে তরি প্রস্তুত। প্রথম তওবা করি। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোনোদিন ছাড়বো না। ওয়াদা পাক্কা। নিজের জায়গায় পড়েন, ফ্যাক্টরিতে আছেন ফ্যাক্টরিতে পড়েন, জান্নাতের চাবি কিন্তু নামাজ। এই মাদ্রাসার মক্তবে পড়ানো হয় 3 নম্বর হাদিস, 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। আমাদের নামাজ, এটা আমরা জানি কি না, জানেন না? হ্যাঁ, কি আমাদের নামাজ তো এরকম, ইমাম সাহেবের 4 রাকাতে ভুল হয়েছে, 3 রাকাত পড়ছে, 4 রাকাত মনে করে সালাম দিয়া দিছে। তো সবাই বলতেছে কয় রাকাত হয়েছে? কয় 3 রাকাত। তো ইমাম সাহেব কয় না 4 রাকাত। তো আরেকজনে জোর দিয়া বলতেছে ইমাম সাহেব 3 রাকাত। কয় কি কইরা? তো আমার 4 দোকানের হিসাব হয় ডেলি নামাজে, 3 দোকানের হয়েছে, 1 দোকানের বাকি রয়ে গেছে, এই জন্য 3 রাকাত। আমাদের নামাজ তো এরকম, আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। তৃতীয় কথা হলো নিজেদের সম্পর্ক মসজিদ মাদ্রাসার সাথে রাখবেন। মসজিদ আর এটার কারণ আছে, আমি দুনিয়া ঘুরা বলতেছি। বাংলাদেশ পরিবেশগতভাবে, এক আধ্যাত্মিক পরিবেশগতভাবে বাংলাদেশের তুলনা দুনিয়াতে হয় না। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, কিন্তু আমি 99 দেশ দেখা বলতেছি বাংলাদেশের তুলনা হয় না। এই জন্যই বাংলাদেশে কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। এই জন্য আমি বড় জোর দিয়া বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আর ইনশাআল্লাহ কোনোদিন পড়বে না। যত বলো দুনিয়া বিপর্যয়ের কথা, আমার বিশ্বাস বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না। কেননা অতীতের প্রমাণ আছে। করোনা লগ্নে সারা দুনিয়া বলছে বাংলাদেশে বিপর্যয় হবে, হয় নাই। দুইবার আবহাওয়াবিদরা বলছে বাংলাদেশে বিপর্যয় হবে, 10 নম্বর মহাবিপদ সংকেত, কোনো বিপর্যয় হয় নাই। 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। কেননা বাংলাদেশটা একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা ঢাকা আছে, ওটা হলো মসজিদ মাদ্রাসা মক্তব, যেটা দুনিয়ায় কোথাও নাই। আপনি একটা টঙ্গী থানা খবর নেন, ওরা 300 350 ছোট বড় মাদ্রাসা হবে, আরো বেশি হবে মনে হয়। একটা থানায় 40,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে। রাত্র 4টার সময় এই মাদ্রাসার হেফজোখানার ছেলেরা ওঠে। ওরা ওঠে না, কোরআন পড়ে না, ওরা লাল সবুজের এই পতাকাটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকা দেয়। এই জন্য বাংলাদেশে যত বড় মাত্রায় ভূমিকম্প আসছে, একটাও দিনে আসে নাই, সন্ধ্যা রাত্রে আসে নাই, সবগুলা শেষ রাত্রে আসছে। সবগুলো আপনি দেখেন, আমাকে লিস্টি নেন 100 বছর, এই 50-60 বছরের ভূমিকম্পের, দেখবেন বেশির মাত্রার ভূমিকম্পগুলো শেষ রাত্রে। কেন? আল্লাহ বলে তুমি যাইতে পারবে বটে, যেরকম বল দেওয়ালে মারলে ব্যাট করলে না ওই পারে যাবে, আল্লাহ বলে তুমি বাংলাদেশে যাইতে পারবে বটে, কিন্তু আধ্যাত্মিক সুরক্ষার চাদরকে ব্যাট করতে পারলে না বিপর্যয় ঘটবে। আর যদি ব্যাট না করতে পারো তো দেওয়ালে বল বাইজা যেরকম পিছে চলে যায়, অথবা স্লিপ খায়া ডাইনে বামে চলে যায়, তো আমাদের দুই দিকে বিপর্যয় ঘটে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে কিচ্ছু ঘটে না। এই জন্য মসজিদ মাদ্রাসার সাথে নিজেদের সম্পর্ক, পারবেন? সত্য? হ্যাঁ, এগুলার সাথে সম্পর্ক, এগুলাকে টিকা রাখি। বাংলার ইতিহাস আপনারা জানেন না, হয়তো 100-200 বছরের জানেন, 1400 বছরের ইতিহাস জানেন না আপনারা। বাংলাদেশে ওই সময় ইসলাম আসছে যে সময় আল্লাহর রসুল হিজরত করেন নাই, হিজরত, তখন বাংলাদেশে ইসলাম আসছে। বাংলাদেশে ইসলাম যুদ্ধে আসে নাই,
যুদ্ধে আসে না, 4 সাহাবী আসছে বাংলাদেশে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, 2 জনের কবর চীনে আছে। একজনের কবর গুয়াংজুতে, আরেকজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে, আর 2 জনের কবর এই বাংলাদেশের মাটির নিচে এখনো আছে। বাংলাদেশে ইসলাম আসছে 1400 বছর আগে। এই মাটির একটা ইতিহাস আছে। আমি আনতে পারি ওই লোকগুলাকে যারা আল্লাহ রসুলের মুখ থেকে শুনছে। বাংলাদেশ নিয়ে আল্লাহ রসুল কাঁদতেছিলেন, হাতিমে কাবায় পড়া বলছে, আপনি কাঁদেন কেন? বলছে, আমি বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মত বড় সরল, বড় সহজ, আর আপনাদেরকে দিয়েই প্রমাণ হয়। এরকম আশেক আমি দুনিয়াতে কোথাও পাই নাই। এত রাত 11:50 বাজে, জাতির কর্ণধার পর্যন্ত এসে বসে আছে। এরকম আশেক আমি দুনিয়ার কোথাও পাই নাই। এশারের পরে হয়তো উঠতে গেলে 1 ঘন্টা। ময়মনসিংহে যান, সারা রাত্র ওয়াজ হয়। যত রাত্র বাড়ে তত মানুষ বাড়ে। সিলেটে যান, বাংলাদেশের প্রান্তে প্রান্তে যান, বাংলাদেশের মানুষের মতো আল্লাহ আল্লাহ রসুলের ভক্ত আমি চোখে দেখা বলতেছি দুনিয়ার কোথাও পাই নাই। এই দেশের একটা ইতিহাস আছে। এই জন্য মেরে দোস্ত, মসজিদ মাদ্রাসাগুলোর সাথে আমরা সম্পর্ক জুড়বো, আর এগুলাকে টিকায় রাখবো। রাখবেন? আর সর্বশেষ কথা, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলবো। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে পাক্কা, বিলকুল। নামান শেষ একটা কথা, এটা পায়ে হাত রেখা, খোদার ওয়াস্তে কোন হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালার দিকে আঙ্গুল উঠায়েন না। উঠাইতে পারেন, আজকে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু কালকের পরিণতি আপনি কালকে নিজের চোখে দেখবেন। ওইখানের পরিণতি, ওইখানে বড় প্রজেক্টরে আপনার আঙ্গুল আপনাকে বারবার বিরক্ত করবে, বারবার দুঃখের সমুদ্রে ডুবাইয়া দিবে, জ্বালা দিবে, আপনাকে জ্বালা যন্ত্রণা দিবে। হতে পারে সইতে না পারা নিজের হাত নিজে কামড়াবেন। এই জন্য আমি বলি পায়ে হাত রেখা, আমার পড়ায় বয়ানে আছে, আমি বলি হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের উপরে আঙ্গুল উঠায় না, এটার থেকে বিরত থাকে। ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো আল্লাহর কাছে, আপনার মতো 99 পদের মালিকের কাছে, যিনি চাওয়া ছাড়া আমাদেরকে এত দিছেন। আমাদের অস্তিত্বটা চাওয়া ছাড়া, মুসলমানের ঘরে আসা চাওয়া ছাড়া, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়া চাওয়া ছাড়া এত নেয়ামত দিছেন যে গুনতে গেলে জীবনটা শেষ হয়ে যাবে, নেয়ামতের গণনা শেষ হবে না। আল্লাহ, আল্লাহ যে চাওয়া ছাড়া এত দিতে পারে, 2-1টা চাইলে যে খালি ফেরত দিবে, এটা বিশ্বাস কখনো করা যায় না। বিধায় আমরা হাত তুলছি, কোথায় বসা তুলছি মালিক? যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেটা রহমত দ্বারা ঢাকা, যেখানে সাকিনা নাজেল হইতেছে। আল্লাহ, আল্লাহ, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে তাদেরকে নিয়ে হাত তুলছি। আল্লাহ, তারা এখানে বসা, সবার পরিচয় দেওয়া তো সম্ভব না। আপনার কাছে পরিচয় লুকাইত না, আপনার কাছে পরিচয় লুকাইত না। কার কি ব্যক্তিত্ব! আলেম ওলামা আছে, সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, ওই যুবকও আছে যে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে। আলেম ওলামাও আছে, তুলাবাও আছে, অন্তরালে হয়তো মা বোনও আছে। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, আজকে এতটুক তো চাবো, বেশি কিছু চাবো না, কমসে কম এতটুক তো চাবো, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, মাদ্রাসা যেন কবুল হয়, ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, কমিটি যেন কবুল হয়। আল্লাহ, কবুলিয়াত হলেই বলে সবকিছু ঘটে। আবু বকর কবুল না হইলে কোনোদিন সিদ্দিক হইতো না, উমর কবুল না হইলে কোনোদিন ফারুক হইতো না, ওসমান কবুল না হইলে কোনোদিন জিন্নুরাইন হইতো না, আলী কবুল না হইলে কোনোদিন মুর্তাদা হইতো না, 100 লক্ষ সাহাবা কবুল না হইলে কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতো না, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতো না। বিদায় আজকে সর্বপ্রথম যেটা আমরা চাবো, আল্লাহ আপনার শাহী দুয়ারে
কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না, কবুলিয়াত চাই। এই আয়োজনকে কবুল করেন, এই আয়োজনের শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, এই ওয়ার্ডকে কবুল করেন, এই থানাকে কবুল করেন, এইখানে নারী পুরুষকে কবুল করেন, যুবক বৃদ্ধকে কবুল করেন, প্রত্যেক ব্যক্তিকে কবুল করেন। আল্লাহ কবুলিয়াত চাই, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাগুলা মাফ করে দেন। আমরা তওবা করছি মালিক, আমরা হাত উঠায় তওবা করছি। সত্য মালিক, আমরা গুনার কারণে শাস্তির উপযোগী বটে, কিন্তু এতটুক বলবো মালিক, আর মুসলমানদেরকে গায়ের হাতে মারি খাওয়ায়েন না। আপনি পিটান পিটান মালিক। কখনো তো ছেলেও বলে বাপকে, গড়ে মারতা তো মারতা, বন্ধুদের সামনে থাপ্পড় দিলা কেন? গড়ে পিটাইতা তো পিটাইতা, বন্ধুদের সামনে থাপ্পড় দিলা কেন? বড় বাজারে থাপ্পড় দিলা কেন? মানুষের সামনে আমাকে মারলা কেন? আপনি আমাদেরকে মারেন, কাটেন, কোনো আপত্তি নাই মালিক, আর আমাদেরকে গায়ের হাতে মার খাওয়ায়েন না, আর গায়ের হাতে আমাদেরকে মার খাওয়ায়েন না, অন্যের হাতে আমাদেরকে মার খাওয়ায়েন না। আর আমরা তওবা করলাম, পুরো উম্মতের পক্ষে তওবা করলাম মালিক। এই টঙ্গীবাসী আজকে তওবা করলো, এই ওয়ার্ডের মানুষগুলো আজকে তওবা করলো। আল্লাহ তওবাকে কবুল করেন, তওবাকে কবুল করেন, তওবাকে কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ জটিল রোগে যারা আক্রান্ত, চাই হার্টের হোক, চাই কিডনির হোক, চাই লিভারের হোক, চাই ব্রেন স্ট্রোকের হোক, চাই ডায়াবেটিসের হোক, চাই ক্যান্সারের হোক, আয় আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা দায়েমা নসিব করেন। আয় আল্লাহ ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন, ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন, ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন। আয় আল্লাহ আসমানি জমিনি পাওয়ার থেকে আমাদের দেশকে হেফাজত করেন, সমস্ত বিপর্যয়ের থেকে আমাদের দেশকে হেফাজত করেন, সমস্ত বিপর্যয়ের থেকে। আর্টিফিশিয়াল বিপর্যয় যদি হয় তাহলে ওইটার থেকেও আপনি আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ আপনি অতীতে করে আসছেন, প্রমাণ আছে আমাদের কাছে, আমাদের বিশ্বাস আগামী তো আপনি আমাদের দেশকে সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর কমিটিকে কবুল করেন, এখানে যারা সাহায্য সহানুভূতি দেখায় তাদেরকে কবুল করেন। আয় আল্লাহ এই মাদ্রাসার খেদমতকেই কমিটিওয়ালাদের জান্নাতের জন্য যথেষ্ট করেন, জান্নাতের জন্য যথেষ্ট করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ যাদের সন্তান নাই আল্লাহ কুলকে সন্তান দিয়া ভরা দেন, কুলকে সন্তান দিয়া ভরা দেন, কুলকে সন্তান দিয়া ভরা দেন। আয় আল্লাহ বিশেষ করা মালিক, বিশেষ করা আল্লাহ আপনি তো অন্তর্যামী, অন্তরের কথা জানেন। আয় আল্লাহ বিশেষভাবে আয় আল্লাহ কুলকে ভরা দেন, কুলকে ভরা দেন। আপনি কাদের মতলব, দুনিয়াওয়ালাদের কাছে সিস্টেম দরকার হয়, আপনার কাছে কোনো সিস্টেম দরকার হয় না মালিক। দুনিয়াওয়ালারা সিস্টেমের অধীন, আপনি সিস্টেমের অধীন না। আপনি তো ওই সত্তা ইয়াফআলু বিল আসবাব, ইয়াফআলু বিদুনিল আসবাব, ইয়াফআলু বিজিদ্দিল আসবাব। আল্লাহ আপনি যার সন্তান নাই তাদের কুলকে ভরা দেন, যারা সন্তান নিয়ে পেরেশান মা বাবার বাধ্য বানায় দেন, যারা রিজিকের পেরেশানিতে আছে হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন। আল্লাহ করজে ডুবা আছে হাদার বাস্তা ভাগির করে দেন। আল্লাহ মিথ্যা মামলায় জড়ায় গেছে খালাসি নসিব করে দেন। আল্লাহ সর্বশেষ সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন। না জানি কি করতেছে মালিক, ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন, আপনি সাহায্য করেন, আপনি সাহায্য করেন, আপনি করেন। আবাবিল এখনো বেঁচে আছে, মশা এখনো বেঁচে আছে, অতীতের ইতিহাসে যাদেরকে আপনি ব্যবহার করছেন সব দুনিয়াতে এখনো বেঁচে আছে। আরেকবার ব্যবহার করে দেখ। আল্লাহ আমরা নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবেঈ দেখি নাই, তাবেঈ দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগই আমরা দেখি নাই। আয় আল্লাহ বড় ফিতনার সময় আমরা আসছি, আপনি কুদরত দেখায় আমাদের ঈমানকে বাড়ায়া দেন। আল্লাহ আরিনা আজাইবা কুদরাতাক। اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم. اللهم أنزل عليهم بأسك الذي
লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন, লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় আয় আল্লাহ এই মাটির নিচে, বিশেষ করে এই টঙ্গীর মাটির নিচে আয় আল্লাহ, সারা দুনিয়ার মাটির নিচে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত যারা যাররা বরাবর ঈমান নিয়া শুয়ে আছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন, এই মাদ্রাসার কমিটির সাথে যারা সংযুক্ত, এই মাহফিলের সাথে যারা সংযুক্ত, আজকের দিনে যারা শ্রোতা হিসাবে সংযুক্ত, আজকের দিনে যারা যেইভাবে সংযুক্ত হয়ে থাকুক, মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত, আল্লাহ এদের আপনজনদেরকে আপনি মাফ করে দেন। বিশেষ করে যার জন্য দোয়া চাওয়া হলো আহমদুল্লাহ মাস্টার সাহেব, আয় আল্লাহ, আয় আল্লাহ, বন্দা আপনার, আহসানুল্লাহ, আয় আল্লাহ, বন্দা আপনার বটে, বন্দা আপনার, দুনিয়ার সামান্য সম্পর্ক আমাদের সাথে, আয় আল্লাহ আপনি তার কবরকে জান্নাতের বাগান বানান, ভুল ত্রুটিকে মাফ করে দেন। বেশক আল্লাহ, মানুষ ভুল ত্রুটির উঠতে না, ভুল ত্রুটিকে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে উঁচা থেকে উঁচা মাকাম নসিব করে। আয় আল্লাহ, এরকম ভাবে আমাদের মা বাবা যারা দুনিয়ার থেকে চলে গেছে, আয় আল্লাহ, মঙ্গল গ্রহের থেকে খবর নেওয়া যায়, ছাদে বাড়ি বানানো যায়, 2.5 হাত মাটির নিচের খবর নেওয়া যায় না। মা বাবাকে রাইখা আসছি আপনার করুণার উপরে, আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যারা যারা দোয়ার দরখাস্ত করছে, করতে চাইছে, পারে নাই, আমাদের উপরে হক রাখে, আল্লাহ সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন, মনের আশাকে পুরা করে দেন। আয় আল্লাহ, এই এলাকার যুবকদেরকে মদিনার যুবকদের মতো কবুল করেন, সাহাবা ইকরামের যুবকদের মতো কবুল করেন, মা বোনদেরকে সাহাবা ইকরামের মা বোনদের মতো দিনদার আর পর্দা নিশীন বানায় দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।